ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাতে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে মোহাম্মদ শামীম নামে এক শিশুকে হত্যার অভিযোগে করা মামলায় বুধবার সিএমএম আদালতে আনা হয় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি টেলিভিশন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলমকে। এর আগে তাকে আদালতে হাজির করে পিবিআইয়ের উপপরিদর্শক শাহিন মিয়া কারাগারে রাখার আবেদন করেন। একই সাথে তার জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। পরে দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহারনামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মূল্যে জেল হাজতে পালন করেন। আমরা বলেছি উনি পলাতক ছিলেন না এবং এজাহারে যে ধানমন্ডি থানার মামলা 3/10/24 ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই। উনি হচ্ছে 87 নম্বর আসামি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান 2 থেকে মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।